এরম ভাই যদি আপনি আঁশ রান্ধেন, মনে করবেন আত্মা সব চাইটে চুইটে খাবে। আপনার এত মজা লাগে। এই আনকমনভাবে একদিন আঁশ রান্না করে খাইয়ে দেখবেন। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম বাড়ি বন্ধু, আপনারা ওগুলি কেমন আছেন? আশা করি জোলার ভালো আছেন। মুই আছি মুহূর্তের ভালো। শাশুড়ি নাকি ফ্রিজেরটা আঁশ আছে না, আঁশটারে ভালোভাবে কষায় রান, তার সাথে একটু চালের গুঁড়োর রুটি বানা। তা আঁশও পরের বাড়ি, চালের গুঁড়োও পরের বাড়ি। আমার বোন দেশলো কষে নিয়ে যা, সবাই মিলে টিলে বাড়ি নিয়ে রান্ধে খাস কেনে, বানাই টানাই খাস কেনে। আসলে বোন না থাকলে কোনো কিছু খাওয়া যায় না। বাপ মার যে যতগুলো দায়িত্ব কর্তব্য আছে সব কিন্তু বড় বোনই পালন করে। এরমের বড় বোন পাওয়া খুবই কষ্টকর। তো আমি ভালো করে আটাটা সেদ্ধ করে নিছি, আর মশলা ফাটাই বেটে রান্নবো। বিশেষ করে এই দেশি আঁশগুলো যদি ফাটাই বেটে মশলাগুলো রান্না করা হয়, জম্মের মজা লাগে। তো সবগুলো বাইটে নিয়ে কড়াইতে দিলাম তেল, দিয়ে মশলা টশলা দিয়ে আন্দাজে সব একবারে দিয়ে দিছে। দারচিনি, এলাচ, লবঙ্গ, বুঝছেন, সব কিছু একবারে দিয়ে দিছে। আর পেঁয়াজ কুচির পরিমাণটা বেশি দিছে, পেঁয়াজটা বাইটে নিয়ে নেই। আর সব কিছুই কিন্তু বাটা হয়েছে। পাটাই বাটাগুলো যা কত মজা লাগে। মাঝে আবার চুলো বন্ধ হইতে হয়, শাশুড়ির দ্বারা দিয়েছিলাম রুটি বেলতি। কইছে মা আপনি একটু বেলে দেন, আর আমি হচ্ছে এই আঁশটারে রাঁধতে ফেলাই। তো আঁশটারে এরমভাবে আগে ভালোভাবে আর কি হালকা লবণ টবণ দিয়ে একটু বাইজে নেবেন। না বাজলে কিন্তু আঁশের গন্ধ যাবে না। আমি যেরম ভাই রাঁধছি এরম ভাই একদিন রাঁধতে খাই দেখবেন। যদি খারাপ লাগে বা বুঝতে পারেন যে এটা আঁশের গোস্ত, তা যা কবেন তাই শুনবানি। কত পানি গলতেছে, তেলও গলতেছে। এই পানি সব টানায় যখন দেখো খালি তেল থাকবে, তখন আর কি হালকা একটু হলুদ দিয়ে দেবো কালারের জন্য। নেক্সটে কিন্তু আমি আরও হলদি দিবানি। এই ঠুকি যে হয়ে যাবে না তা কিন্তু না। বাড়া ভালো করে মিলে ইটলে নিয়ে টিয়ে এবার ডাকনাতে ডাহিয়ে দেবো একেবারে না টানা পর্যন্ত। এর পাশে আবার ডিম দিয়ে দিচ্ছে, আর কলিজাটা ছিল না তাই। এই যে হচ্ছে মায় আসতো পেটের মধ্যে ডিম হয়েছে, বুঝছেন। আমার বোন একেবারে আর ডিম পাড়াতা তাই ধরে দিয়ে দিছে কাইটে কুইটে। কষে নিয়ে যায় সবাই মিলে টিলে রাইন্দে কেটে খাবিনি, তুই তো খালি এই জায়গা, আর তো বাড়ির সবাই খায় নাই, সবাই নিয়ে টিয়ে খাই গে। তা আসে খালি আড্ডি গুড্ডি থাকে, বুঝছেন, আর কিছু থাকে না। এই দুই একজনের দিলি মনে করবেন কি যে আড্ডি ছাড়া কিছু থাকে না। তা আমি মেহমানের সামনে দিয়া যায় না। যাক, এখন যে বাইটে রাখছিলাম না, ওই মশলাটা দিয়ে এখন ভালো করে কষাবে। কালাবো না যেরম আর না, ওরমভাবে কষাই ফেলাই দেবেন। এত মজা লাগে খাতি। দেখছেন আমি কিরম ভাবে রাঁধছি, ঠিক এরমভাবে রাঁধবেন আপনারা। অনেকে আছে কি বাইজে বুঝে উঠে হইতে ভালো লাগে না। হলদি আর দুইনেটা দিয়ে দিলাম, জিরে তো বাটছিলাম, আর দুইনেট তো আর বাটা হয় নাই, তাইতে দুইনের গুঁড়োটা দিয়ে দিছি। আর হলদি পরিমাণ মতো দিছি। নুনটা দেবো আর নামানোর সময় দেখবানি যে কিরম হয়েছে, একবারাই দেওয়া হয়েছে কিন্তু নুনটা। করে কষাই নিয়ে টেনে হালকা একটু মৌ দিয়ে দিছি, একটুখানি কষানোর জলটা যে একটু দিয়ে দিছি। একেবারে যে পুরো মৌটা আছে তা কিন্তু দিই নাই, তা একটু পরে দিবানি। এখন আর একটু কষাবো ডাহে ঢুয়ে। জামাই কইছে কি যে আঁশটারে এমন করে গলাবা আমার জন্য সবাই খাওয়া লাগে না। সে আবার ওই যে আধা সেদ্ধটা খাতি চায় না, এই জন্য ভালো করে গলাতি কইছে। একটু বেশি পরিমাণের পানি দিয়ে ডাকনাতে ডাহে সিঁড়ি সিঁড়ি জাল দিয়ে এটার দামে রুটি বাজবানি। তাইতে চিনতেছে একবার দিয়ে থই। আর এত সুন্দরভাবে গইলে গেছে, জামাই জন্মের পায়ে খুশি হয়েছে। কছে এরমভাবেই তো আঁশ রানতে, এরমভাবে রান্না একটু ভালো লাগে, খাওয়া যায়। তো এরমভাবে একদিন রান্না করে আপনার জামাইরে খায় আতঙ্কের মধ্যে ফেলাই দেবেন। এদের দিয়ে আমি সব তুলোই বসাই দিছি দুইটাই। এদের দিয়ে সব কিছু গুছাই গাছাই নিচ্ছি, দেখেন আপনাকে একটু গুঁড়োই গড়াই দিয়ে আসছি। একচুলি এবার রুটিও আমি বাঁচতেছি, একাই করতেছে। শাশুড়ি রুটিটা আবার বেলে দিচ্ছে বলে একটু আগ হয়ে গেছি। এখন হয়ে গেছে জলটা জিরের গুঁড়ি না দিলে মনে করবেন ফেটের বাতা আমাকে অজব হয় না। টালা জিরের গুঁড়ি দিয়ে দিছি। রুটিও কিন্তু বাইজে নিচ্ছি, আর একটু আপনাকে দিয়ে আসছি। সব কিছু হয়ে গেছে, আর গোসল করে এসে খাবো। তা জামাই আবার কষ্ট কি গোসল করবানি, পরে আগে খাতি দিয়ে নাও, পরে খাইয়ে এটাই গোসল করবেন। তার নাকি দরজাই খুলছে না। চিন্তালাম গোসল করার আগে যারে যারে দেবো দিয়ে আসি। তা ওই জাগে জাগে দেওয়ার দরকার দিয়ে আসে। শাশুড়ি এসে খাইয়ে গেছে, আমার শ্বশুর আবার আশটাশ খায় না, তাই সে খায় না। জামাই খাতেই বইছে। তা ভালো তাই না, আজকের ব্লগটা এই পর্যন্ত কি।